নয় এর 2 কি পদ্ধতি? ক্রম বিচ্যুত পদ্ধতি। তো এইদিকে 9 এর 2 ক্রম বিচ্যুত পদ্ধতি। ক্রম বিচ্যুত পদ্ধতি 9 এর 1 করিয়েছিলাম নাকি? 9 এর 2 শুরু করছি, পারিস তো? তাহলে শ্রেণী সীমানা প্রথমে কি আছে? শ্রেণী সীমানা, তারপরে পরিসংখ্যা নাকি? পরিসংখ্যা, তারপরে কি মধ্যমা হবে, তাই তো? তারপরে কি হবে? ইউআই হবে, তাই তো? ক্রম বিচ্যুত বের করতে গেলে কি বের করতে হবে? ইউআই। আর যদি কল্পিত বলে তাহলে কল্পিত ডিআই বের করতে হবে, তাই তো? ডিআই সমান কি? xi মাইনাস a, আর ইউআই সমান কত হচ্ছে? xi মাইনাস a বাই h। আর শেষে কি হবে? ইউআই fi, তাই তো? এটা কি xi, এটা কি fi, তাই তো? কত থেকে কত আছে? 0 থেকে 14, 14 থেকে 28, 28 থেকে 42, 42 থেকে 56, 56 থেকে 70, আর আছে? পরিসংখ্যা কত আছে? 7, 21, 35, 11, 16, তাই তো? xi কি এটা যোগ করে xi টা এই দুটা কিন্তু বইয়ে দেওয়া আছে, তাই তো? এবার কি xi বের করবো? xi বের করা কি? নিম্ন সীমা উচ্চ সীমা। এটা কি নিম্ন সীমা বলে, সীমানা বলে, আর এটাকে কি বলে? উচ্চ সীমানা বলে। তো নিম্ন সীমা প্লাস উচ্চ সীমা যোগ করবো দুটাকে, আর 2 দিয়ে ভাগ করবো। 0 সঙ্গে 14 যোগ করলে কত পাবো? 14, 14 কে 2 দিয়ে ভাগ করলে 7। পরের ক্ষেত্রে 28 আর 14 যোগ করবো, কত আসবে? 42, 42 কে 2 দিয়ে ভাগ করলে 21 নাকি? তো দেখো বারবার যোগ করে 2 দিয়ে ভাগ করতে যাবো না, কত করে বাড়ছে? ডিসটেন্স কত? 14 করে বাড়ছে না? তো 14 করে যোগ করে দেবো। এখান থেকে কত বেড়েছে? 14 বেড়েছে, 14 বাড়েনি? তাই এখানে 14 যোগ করে দেবো, তাহলে কত আসবে? 14 যোগ করলে 5 আর 3 35 নাকি? তারপর আবার 14 যোগ মানে 9 4 49, তার আবার 14 যোগ, তার মানে কত? 3 আর 6 63। 14 করে বাড়ছে, এটা আর এটা যোগ কর, 2 দিয়ে ভাগ কর, এই 63 আসবে, ঠিক আছে? ইউআইটা কি হবে? xi মাইনাস a। xi কোনটা ঘরে ধরবো? এইটুকু ঘরে। কোন দুটা? এই দুটা ঘরের মধ্যে যে কোনো একটা ঘরের মিডিলের ঘর দুটা নাকি? মিডিলে যেটা থাকবে, মিডিলের মধ্যে যে কোনো একটা ঘর। তো কোনটা ঘর? এটা ঘরই ধরে নি নাকি? তাহলে 35, তাহলে কি হবে? a এর মান কত? 35, এটা কত? a ধরলাম। তাহলে xi মাইনাস a বাই h, এটা বুঝতে হবে। xi মাইনাস a বাই h। xi প্রথম ঘরে xi কে? প্রথম ঘরে এটা হলো fi, এটা হলো xi নাকি? প্রথম ঘরে xi কে 7, আর a কত আছে? a 35, আর h মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে কত করে গেছে? 0 থেকে 14, 14 থেকে 28, কত করে ডিসটেন্স আছে? 14 করে আছে না? দৈর্ঘ্যটা কত আছে? 14, তাহলে ওই ডিসটেন্স ওটাই হলো h। বোঝা গেল? তাহলে এখানে xi মাইনাস a বাই h এরকম হবে। xi প্রথম ঘরে কত আছে? 7 নাকি? আর a কত আছে? a হলো 35 নাকি? আর h কত? 14। আচ্ছা, 35 থেকে 35 থেকে 7 বাদ, মানে 7 থেকে 35 বাদ উল্টাটা হচ্ছে, কত হবে? মাইনাস কত আসবে? মাইনাস কত আসবে? 28 নাকি? মাইনাস 28, মাইনাস 28 কে 14 দিয়ে ভাগ, মানে এটি বিয়োগ করে কত পেলাম? মাইনাস 28 পেলাম বাই কত? 14। 14 দুগুণা 28, তাহলে মাইনাস 2 পাচ্ছি না? তাহলে আমি এগুলো ঘিচি লাগছে, ওইগুলো লেখার দরকার নেই, ডাইরেক্ট মান বসাবো। কত আসবে? মাইনাস 2। এবার পরের ক্ষেত্রে xi কত আছে? xi হলো 21, তাহলে 21 বসবে এখানে।
মাইনাস এর মান কত, ওই 35টাই নাকি? আর এইচ কত, এইচ হলো 14। তাহলে 21 থেকে 35 বাদ কত হয়, হলো মাইনাস আসবে উল্টাটা, কত হবে 14 হবে। 14 আর নিচে আছে কত 14, তাহলে মাইনাস 14 হলো, আর নিচে আছে 14, 14 14 কেটে গেলে মাইনাস 1, বুঝা গেল? xi 35 আর এ ও কত 35, তাহলে 35 থেকে 35 বাদ 0, 0 কে 14 দিয়ে ভাগ করলে 14 পাবো না 0 পাবো, 0 পাবো। যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে কত আসবে 0। এবার কত, এবার 35 থেকে আবার কি, এবার তারপর xi কত 49, 49 থেকে 35 বাদ 14 নাকি? 14 কে 14 দিয়ে ভাগ করলে 1, তারপরে কত পাবো 2 পাবো, করবি হয়ে যাবে। ঠিক আছে, এভাবেই আছে -1 -2 -1 0 1 2 3 4 এরকম চলে আসে, এরকমই আছে, বেশি আসবে না। ঠিক আছে, অত হিসাব হবে না। এটা কি ইউআই এফ আই গুণ নাকি? ইউআই কোনটা এটা, আর এফ আই কোনটা এটা? 7 দুগুলা -14, 21 একে 21, 0 সময়টা গুণ করলে 0, এটা সময়টা গুণ করলে 11, এটা সময় গুণ করলে 16 দুগুলা 32, বুঝা গেল? এবার ক্যাপিটাল সিগমা, এগুলো যদি পরীক্ষায় যদি ছেড়ে দিস ক্লাস 10-এ পড়ে, সবাইকে বলছি, তাহলে 1 টিপি জলে 2 গ্রাম মরে গেছে। হ্যাঁ, এত সময় জিনিস শুধু যোগ বিয়োগ জানলে তো অঙ্ক হয়ে যাচ্ছে না? তাহলে কত আসবে, কত আসবে? এটা কি করব, দেখ 14 থেকে 11 বাদ কত আসবে, 14 থেকে 11 বাদ -3, কেন -14টা আছে বড়, -3, তো -3 আর -21 তাহলে কত হলো -24, -24 আর এটা আছে কত 32, 32 থেকে 24 বাদ কেমন করে -8 শুরু 8 হবে। তাহলে কি পেলাম, ক্যাপিটাল সিগমা এফ ইউআই এফ আই সমান কত 8, বোঝা গেল না? গেল না? কি করলাম আমি কি করলাম, 14 থেকে 11 বাদ দিলে কত হয় 3, -3 পাবো, -14 থেকে যদি 11 বাদ দিই তো -3 পাবো, তো -3 আর এদিকে -21, তাহলে মাইনাস কত হলো 24, তাহলে -24 আর এখানে আছে 32, বড় কে 32 বড়, 32 থেকে 24 বাদ দিয়ে দেবো, কত পাবো 8, +8 -8 হবে না কিন্তু ভুলে যাবে -8, ঠিক আছে? এবার কি যোগ করবো, এফ আই নাকি? এফ আই যোগ করলে কি পাবো, 90 হবে, ভুল হয়ে গেল টাকা দিকে, 90। এবার কি লিখবো, নির্ণীয় কি গড়, ক্রমবিচ্যুত গড় লিখে দেবো। ক্রমবিচ্যুত গড় যেহেতু করছি, তো ক্রমবিচ্যুত গড়ের সূত্র কি ছিল, এ প্লাস ক্যাপিটাল সিগমা ইউআই এফ আই বাই ক্যাপিটাল সিগমা এফ আই ইন্টু এইচ। ঠিক আছে, সূত্র মুখস্থ হয়েছে না হয়নি? এখানে হয়ে দরকার তো, আর পরীক্ষা হলে বাড়িতে ভুলে যাবে। এর মান কত 35, এটার মান কত পেয়েছি, এটার মান কত পেয়েছি, এটার মান কত পেয়েছি, এইচ কত পেয়েছি 14, 2 দিয়ে কাট, 4 দুগুনা 45 দুগুনা 90, আর কাটবে 5 9 45, আর কাটছে না, তাহলে কত পাচ্ছি 35 প্লাস 4 14 56, 56 বাই কত 45, ভাগ করবো 45 কে 56 দিয়ে ভাগ, 45 একে নামলো কত 1 1 দশমিক একটা 0, 45 দুগুলা 90, 20 নাকি, দশমিক জন আবার একটা 0, তারপরে কয় দিয়ে যাবে 4 45 180 নাকি, 4 45 180 নামলো কত 2 0 20, 20 নামলো তো, দশমিক জন আবার 0, আবার 4, আবার 4 45 180, 180 না,
আবার নামবে 20, মানে 4 4 4 চলে যাবে নাকি। এটা যদি 5 হতো তাহলে এটা আগে 1 যোগ করতাম, তার মানে যোগ করবো না, ঠিক আছে। কত পেলাম আমি? 35 প্লাস 1.24, 4 4 4 চলতে যাবে। যদি এখানে যদি 5 হয়ে যেত তাহলে আগের সংখ্যা 1 যোগ হয়ে যেত, বোঝা গেল? কিন্তু যোগ হয় না। তার মানে 1.24, তার মানে 35-এর সঙ্গে 1.24 যোগ করলে কত হবে? 36.24, 36.24। এটা যোগ করিস নি আর, বুঝে গেছি, বুঝা গেল? হ্যাঁ, বকিটলা 16 মাইল যাওয়া যাবে না।